السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. সম্মানিত উপস্থিতি, উলামায়ে কেরাম, আমি যে কথাটি আপনাদের সামনে আজকে রাখব খুব প্রসিদ্ধ কথা। এই প্রসিদ্ধ কথাগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা রাখবো আপনাদের কাছে, যা আমরা জানি কিন্তু হয়তো তার ব্যাখ্যা জানি না। যেমন অহরহ ব্যবহার করি আমরা ইমানদার, বেঈমান, ইমান নেই ইত্যাদি শব্দ। ইমান কাকে বলে? কি কি জিনিস আছে ইমানদারকে বিশ্বাস করতে হবে। তার একটি বাদ চলে গেলে ইমানদার আর ইমানদার থাকবে। যেমন মনে করলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ বাইতুল্লাহিল হারাম মান ইসতাতা ইলাইহি সাবিলা। বুনিয়াল ইসলামু আলা খামস মানে ইসলামের ভিত্তি স্থাপিত হয়েছে পাঁচটি খুঁটির উপরে। খুব প্রসিদ্ধ কথা, কিন্তু আমরা জানি, কিন্তু অনেক মুসলিমরা জানে না যে এই পাঁচটা করবো তবে মুসলিম হব। পাঁচটা কাজ আছে, পাঁচটা খুঁটি আছে, ওই পাঁচটা খুঁটিকে আপনি পালন করবেন, মানে পাঁচটা কাজ করবেন তবে মুসলিম হবে, নাহলে মুসলিম হতে পারবেন না। যদিও আপনার বাপ মুসলিম, আপনার 14 গোষ্ঠী মুসলিম, আপনার পূর্বপুরুষ মুসলিম, সবাই মুসলিম, মুসলিম পরিবারে আপনি জন্ম, কিন্তু এই পাঁচটা খুঁটি যার আলোচনা আমি আপনাদের সামনে করব, যদি আপনি পালন না করেন তাহলে আপনি মুসলিম থাকতে পারেন না, আপনি ইসলাম থেকে বহিষ্কার। যদিও আমি বা আপনি, আমরা সবাই
ইসলামের দাবি করবো, মরে গেলে জানাজাতেও যেতে হবে, মৌলভী সাহেবকে যেতে হবে, আমাদেরকেও যেতে হবে। নামাজ কোনোদিন পড়ে নেই, কিন্তু জানাজা না গেলে মৌলভী সাহেবের পানি বন্ধ হয়ে যাবে। বুঝতে পারলেন? কারণ এই সাহেবের মৌলভী সাহেবকে আপনার বেনামাজি নামাজি সবাই ভাগ দেয়, তবেই আমাদের মসজিদে আছে, সবাই বেতন দিয়েছি তবেই আছে। অতএব জীবনে যদিও নামাজ না পড়ে থাকে, আমার জানাজায় মৌলভী সাহেবকে যেতেই হবে, আমার বিয়ে পড়াইতেই হবে। তো এসরা হচ্ছে আমাদের দাবি আসলে। বুঝতে পারলেন? তো আসলে আপনি নির্বাচন করে নেবেন যে আপনি মুসলিম আছেন না নেই, আপনার জানাজা পড়া জায়েজ না জায়েজ নয়। আর আমরা হাজার হাজার মানুষ যদি আপনার জানাজা পড়ে, আপনার কোনো লাভ হবে না। আপনার লাখ লাখ দোয়া করে যদি আপনার কবরে ভরি দিয়ে দোয়া একটাও কবরে যাবে না। বুঝতে পারলেন? ওগুলো ফলস দোয়া হবে না, আসল দোয়া যেটা আপনাকে নিজে করে যেতে, ওটা আপনি করে যাননি। অথবা আমার দোয়া দিয়ে, লোকের দোয়া দিয়ে, মানুষের দোয়া দিয়ে, সমাজের দোয়া দিয়ে, আনন্দের দোয়া দিয়ে, কারো দোয়া দিয়ে আপনার কিছু কাজ হবে না বলে গেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম জান্নাতে যাবেন। সবার আগে জান্নাতে যাবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউয়ালু মা ইউশাক্কু আনহুল কবর মান? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম কবর থেকে উঠবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউয়ালু মা ইউহাসাবু মিন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম হিসাব হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউয়ালু মা ইয়াদখুলুল জান্নাতা মিন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন আতি বাবাল জান্নাত ওয়া আসনাত ওয়া ইয়াকুলু মিন ওয়া আকুলু মুহাম্মদ ওয়া ইয়াকুলু বিকা উমিরতু আল্লা আফতাহা বাবাল লিআহাদিন গায়রাক। আল্লাহ নবী বলেন জান্নাতের দরজার কাছে আসবো, দরজায় একটু টোকা মারবো, আওয়াজ দিলে একটু এমনি করবে। জান্নাতের দরজা, দারোয়ান বাইরে মানে ভিতরে বসে আছে, দরজা লাগিয়ে ভিতরে বসে আছে। আল্লাহ নবী বলছে আমি বলবো দরজা খুলো, উনি বলবেন কে? আমি বলবো আনা মুহাম্মদ। কি বলবেন? আনা, আমি মুহাম্মদ। কি বুঝতে পারলেন এখান থেকে? প্রতিটি কথার মধ্যে শিক্ষা থেকে সেটা আমরা বুঝতে পারি না। প্রতিটি কথা আল্লাহ নবী, প্রতিটি বাক্য আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মহান গুণ ছিল। এই গুণ আল্লাহ কাউকে দেননি। সেই গুণটি হচ্ছে জাওয়ামিউল কালিম। বহুল অর্থ বিশিষ্ট সংক্ষিপ্ত বাক্য ব্যবহার করতেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বহুল অর্থ বিশিষ্ট সংক্ষিপ্ত বাক্য ব্যবহার করার যোগ্যতা দান করেছিলেন একটি মানুষকে, তিনি ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিরক্ষর নবী, কোথাও লেখাপড়া করেননি। নিরক্ষর নবী, কোনো লেখাপড়া করেননি। সাহিত্যিক কোনো জ্ঞান ছিল না, কোন রকমের কোন ওস্তাদের কাছে পড়াশোনা করেননি। অথচ এমন এমন শব্দ বাক্য ব্যবহার করতেন, একটি বাক্যের মধ্যে বড় বড় বই লেখা হয়ে যাবে। সংক্ষিপ্ত বাক্য, বহুল অর্থ বিশিষ্ট। আল্লাহ নবীর প্রতিটি কথার মধ্যে হাজার হাজার মশলা বড় থাকে। আল্লাহ নবী বললেন যে আমি বলবো আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ। তিনি কথা বলবেন যে আমি। আমরা অনেকের বাড়িতে যাই, বাড়িতে আওয়াজ দিই, বাড়িতে আছে গো, তুমি বাড়ির ভিতরে আওয়াজ দিয়ে কে? আপনি কি বলেন? আমি। আমি কে? বুঝতে পারলেন? আমরা বলি আমি। আল্লাহ নবী বলছে আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ। তা আপনি কি বলবেন? আমি আব্দুল্লাহ, আমি আব্দুর রহমান, অমুকের ছেলে, অমুক পাড়া থেকে এসেছি। এই হচ্ছে শিক্ষা, যে যখনই আপনি কারো বাড়িতে যাবেন সেই বাড়িতে আওয়াজ দিবেন, বাড়ির দরজার সামনে দাঁড়াবেন না, খবরদার। এটাও আল্লাহ নবী বলে দিয়েছেন কারো বাড়িতে গেলে দরজার সোজাসুজি দাঁড়াবে না, বগলে পাশ করে দাঁড়াবে। কারণ হঠাৎ করে ওই বাড়ির মেয়ে দরজা খুলতে পারে, কারণ সরাসরি ওই মেয়ের নজর তোমার পড়ে যেতে পারে, কিংবা ওই বাড়ির ভিতরে তোমার নজর পড়ে যেতে পারে, যে বাড়ির ভিতরের আঙিনায় তুমি একটা মেয়ে কাজ করছে। অতএব দরজার পাশে দাঁড়িয়ে তুমি আওয়াজ দিয়ে বলবে বাড়িতে কেউ আছে। যদি বলে কে, তখন আপনি আপনার নাম দিয়ে বলবেন আমি আব্দুল্লাহ, আমি আব্দুর রহমান, আমি আহমদ, আমি মোহাম্মদ। আল্লাহ নবী বলছেন আমাকে বলবে কে? আমি বলবো আনা মুহাম্মদ, আমি। তখন ফেরেশতা বলবে বিকা উমিরত আল্লাহ আহদা আল্লাহ আফতাহা বাবা লিআহাদিন লিগায়রিক ক্বাবলাক। আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়ে আমাকে এখানে বসিয়ে দিয়েছেন যে তোমার পূর্বে কারোর জন্য জান্নাতের দরজা খোলা হবে না। তাহলে প্রথমে জান্নাতে যাবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেটি ফাতেমাকে যে মা শোনো, দুনিয়াতে যদি আমার কাছে কিছু চাওয়ার থাকে চেয়ে নাও, আমার থেকে কোনো দাবি করার থাকে দাবি করে নাও, কালকে আমাদের মাঠে কিন্তু আমি তোমার হয়ে কিছুই করতে পারবো না। আমি কি বলছিলাম? আমাদের দোয়া, মরিসাদের দোয়া, হাজার হাজার মানুষের দোয়া ওই লোকটির কোনো কাজে আসবে না যাকে জানাজা দেওয়া হলো। না জানাজা দিলে মরিসাদের পানি বন্ধ হয়ে যাবে। আরে তুমি নামাজ পড়োনি, তুমি কোনোদিন রোজা রাখোনি, গোটা গ্রামের মানুষকে, হাজার হাজার গ্রামের মানুষ যদি
এসে তোমার জানাজার নামাজ পড়ে তোমার কিচ্ছু হবে না। কত মানুষ মদিনাতে মারা যাচ্ছে, বুঝতে পারলেন? কত মানুষ মক্কাতে মারা যাচ্ছে। হারাম শরীফে আর মক্কাতে জানাজার নামাজ পড়া কত বড় কথা। কিন্তু যদি তার আমল ঠিক না থাকে, ও হারাম শরীফে নামাজ পড়লেও কিছু হবে না, মদিনা শরীফে নামাজ পড়লেও কিছু হবে না। কত মানুষ কাজ করতে যায় মদিনায় মারা যায়, কাজ করতে গিয়ে মক্কায় মারা গেছে, কিন্তু পূর্বেকার আমল ভালো ছিল না, কিংবা সে ওখানে গিয়েও নামাজ পড়েনি। কত লাখ লাখ মানুষদেরকে আমরা দেখেছি মদিনায় কাজ করছে, মসজিদে হারামের পাশেই, মক্কাতে কাজ করছে মসজিদে হারামের পাশেই, তারাবির নামাজ চলছে, কিন্তু এরা কোনোদিন মসজিদে হারাম ঢুকে না। এদের মতন হতভাগা মানুষ পৃথিবীতে আর কেউ নেই। এরা হচ্ছে ওই গাধার মতন, যে গাধা বুখারী শরীফ কোরআন শরীফ পিঠে করে বইয়ে নিয়ে চলে যায়, কিন্তু গাধা জানে না যে আমার পেটে কি আছে। কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা, আল্লাহ কোরআনে বলেছেন। এই গাধা পিঠে করে নিয়ে যাচ্ছে বুখারী শরীফ, পিঠে করে নিয়ে যাচ্ছে বুখারী শরীফ কোরআন শরীফ, কিন্তু গাধা কি জানে আমি কি নিয়ে যাচ্ছি? ওর কাজ বইয়ে নিয়ে যাওয়া, ও বই নিয়ে চলে যাচ্ছে। ঠিক ওই রকমই হাজার হাজার মানুষ মক্কাতে কাজ করে মদিনায় কাজ করে, ওদের উদ্দেশ্য একটাই, পয়সা আর পয়সা, পয়সা আর পয়সা। এখানে রিয়াল নিব, দেশে বিষয় সম্পত্তি বড় বড় বাড়ি আর বিল্ডিং তৈরি করব। জীবনে তারা হারাম শরীফে গিয়ে নামাজ আদায় করে না, যেখানে একবার নামাজ আদায় করলে 1 লাখ নামাজের সওয়াব পাওয়া যায়। মদিনায় নামাজ আদায় করলে 1000 নামাজের কি পাওয়া যায়? সওয়াব পাওয়া যায়। ওরা বুঝলো না, ওরা জানলো না, ওদের একটাই উদ্দেশ্য, সৌদি আরবে এসেছি রিয়াল নিব, টাকা কামাবো, আর দেশে জমি জায়গা বিষয় সম্পত্তি কিনে বড় বিত্তশালী একজন মানুষ হয়ে যাব। হয়ে যাবে সবই, হয়ে যাবে সবই। কিন্তু যে হারাম শরীফ বুঝলো না, যেটাকে জানার জন্য, যেটাকে দেখার জন্য, যেখানকার একটা সওয়াব কামানোর জন্য এখানকার মানুষ 2-4 লাখ টাকা খরচা করে একবার যেতে চায়। আর তোমাকে আল্লাহ সুযোগ করে দিয়েছিল, হারাম শরীফে কাজ করছিলে, পাশে পাশে কাজ করছিলে, অথচ তুমি হারাম শরীফের মান বুঝছিলে। ওরকম হাজার মানুষ মারা যায়, টাকা পয়সা কোথায় হয়? হারাম শরীফেই হয়, মক্কাতেই হয়, আর মদিনাতেই হয়। এই জানাতে পড়ার কারণে কোনো লাভ হবে? কিছুই লাভ হবে না, যার আমল নেই। অতএব যার আমল করেনি, যে নিজে আমল করেনি, আমাদের জানাজা পড়িয়ে দিয়ে আর আমাদের দোয়া করিয়ে দিয়ে যে কিছু লাভ হবে, এরকম আশা করা কখনোই যাবে না। তো বলতেই চাইছিলাম, ভাইরা আমার, হাজার হাজার মানুষ মুসলিম দাবি করে, কিন্তু জানে না যে মুসলিম হতে হলে কি কি পালন করতে হয়। 1 নম্বরে আল্লাহ নবী বললেন, মুসলিম হতে হলে 1 নম্বরে যেটা পালন করতে হবে, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আরে কোথাও সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর দূত। সাক্ষী দিচ্ছি, এটাকে কি বলা হয়? কালেমা। কালেমা তাইয়্যিবা। আমরা বলি 5 কালেমা। বিয়ে পড়াতে যাই, বলি স্যার আগে কালেমা পড়ান। আমি একদিন বিয়ে পড়াতে গেছি, আমার বলছে কালেমা পড়ান আগে। কালেমা পড়াবো মানে মুসলমান নয় নাকি? আপনার মেয়ের কাছে কি দিচ্ছেন গো? হিন্দু বাড়িতে? না না, মুসলমান। তো কালেমা পড়াবো মানে? কালেমা তাকেই পড়াতে হয় যে মুসলিম নয়, যে ইসলাম গ্রহণ করতে আসে তাকে কালেমা পড়াতে হয়। অনেক মুসলিম ইসলাম গ্রহণ করে, তখন তাকে বলতে হয় বলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন্না ঈসা আব্দুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া আন্নাল জান্নাতা হাক্কুন ওয়া আন্নান নারা হাক্কুন। অনেকগুলি কথা আছে যে একটা মুসলিমকে বলতে হয় যখন অমুসলিমকে, যখন সে ইসলাম গ্রহণ করতে আসে। আর তুমি মুসলিম, তোমার কালেমা পড়াতে হবে মানে? মৌলভী সাহেব কালেমা পড়াইতে হবে। তারা জীবনে তো নামাজ পড়েনি, তো মৌলভী সাহেব থেকে নামাজ তো কোনোদিন পড়েনি। কে জানি মুসলিম আছে না নাই? তো আমি আবার আল্লাহকে এখানে ধরা খাই, কালেমাটা পড়িয়েই দিই, যাতে করে আল্লাহ সেদিন না বলে যে তুমি অমুসলিমের বিয়ে কেন পড়িয়েছিলে। ওই জন্য কালেমা পড়িয়ে দিয়ে মৌলভী সাহেব দিয়ে পড়ানো আর কি, বুঝতে পারলেন? এই কালেমা পড়িয়ে কিছু লাভ হবে? কালেমা 5 কালেমা নয়, বলে 5 কালেমা আছে। আমরা কায়দার মধ্যে দিয়ে দেখতে লেখা আছে 5 কালেমা, অনেক কায়দাতে লেখা আছে কালেমাতুত তাওহীদ, কালেমাতুত তামজিদ, কালেমা শাহাদা ইত্যাদি ইত্যাদি। 5 কালেমা। আরে কালেমা 5টা কোথায় হবে? কালেমা একটাই, তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা। আল্লাহ তাআলা বলেন তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। এসো একটি বাক্যর দিকে, যে বাক্যর দাবি আমাদের আর তোমাদের কাছে একই দাবি। সেটা কি? আল্লাহ ছাড়া সত্য কোনো একটাই কালেমা, একটাই কালেমা। এই কালেমাটাকে বিভিন্ন শব্দ দিয়ে কিছু সংক্ষিপ্ত, কিছু বানিয়ে বলা হয়েছে। যেমন
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ কি? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই আর মুহাম্মদ আল্লাহর রাসূল। এবার দ্বিতীয় বলুন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো শাহাদাত শব্দ বানিয়ে দিলেন। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই আর আমি সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর রাসূল। এগুলো সাক্ষী শব্দ বেরিয়ে গেল। কালেমা কিন্তু একটাই, সেটা থেকে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আবার একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখানে কি বেরিয়ে গেল? লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তার কোনো শরীক নেই, তিনি এক, তিনি একক। এখানে একই কথা, কিন্তু তার কোনো শরীক নাই, তিনি এক, তিনি একক। এতগুলো শব্দ বেরিয়ে গেল, কিন্তু মূল শব্দ একই আছে, সেটা হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তারপরে এলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীত। এখানে ইউহয়ি বেরিয়ে গেল, তিনি জীবন ও মরণের মালিক, কিন্তু মূল শব্দ একই আছে, সেটা কি? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল। তো কালেমা একটাই, কালেমা পাঁচটা নয়, কালেমা একটাই, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিংবা বলবেন আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল। এটা হচ্ছে প্রথম তরিকা ইসলামে। মানে একটা মুসলিমকে মুসলিম হওয়ার জন্য প্রথমে এটাকে স্বীকার করতে হবে। এটা আগে স্বীকার করলে বলে স্বীকার তো সবাই করে, আমরা তো জানি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। আমরা কবরে যাই না, মাজারে যাই না, পিতলায় যাই না, তাকতালায় যাই না, আমরা কোনো কিছুতে বিশ্বাস নেই। কবর মানি না, মাজার মানি না, শবে বরাত মানি না, মিলাদুন নবী মানি না, তাকতালায় যাই না, পিতলায় যাই না, আস্তানা যাই না, কোনো কিছুতে যাই না। তো আমরা তো মানি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। আরে কেমন করে মানলে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই? জীবনে তুমি মসজিদে ঢুকলে না, কি করে মানলে তুমি? আরে মালিককে মালিক করে কেমন করে মানলে যে মালিকের তুমি কাজ করো না? বলেন আমি আপনার জমিতে কাজ করতেই গেলাম না, আমি আপনার জমিতে কাজ করতেই গেলাম না, সকালবেলায় আপনার দরজা দিয়ে আওয়াজ দিলাম, বাড়ি থেকে বেরিয়ে এলেন, আপনাকে বললাম মুনিব, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আমার মুনিব, আপনি ছাড়া আমার কেউ মুনিব নেই, এই কথাটা বলে বাড়ি থেকে ঘুমান। তারপরে আপনাকে ভালো করে জুত করে ডাকবে সন্ধ্যেবেলায় নিয়ে, তারপরে সারাদিনকে বেতন আপনাকে দিয়ে দেবেন যে মুনিব তো মানে আমাকে কেউ করবে এরকম? জি না, আপনাকে মুনিব বলার দরকার নেই। যেখানে কাজ বলা হয়েছে ওই জমিতে যান, সকাল থেকে নিজের দায়িত্ব দিয়ে হয়েছে সেই দায়িত্ব পালন করুন। সন্ধ্যেবেলায় যখন মুনিব যাবে আর দেখবে সুন্দর কাজ হয়ে গেছে, পুরো জমিটা একেবারে রোপা হয়ে গেছে, আলু লাগা হয়ে গেছে, সবজি লাগা হয়ে গেছে, খুশি করে তার আপনার বেতন পেমেন্ট করে দিবে। অথচ একবারও মুনিব বলেননি আপনি, তাকে একবারও মালিক বলেন, দরকারই নেই মালিক বলা। আসলে কাজের টাকা, আপনি মসজিদে যাবেন, নামাজ পড়বেন, রোজার মাসে রোজা রাখবেন, হজের সামর্থ্য থাকলে হজ করবেন, যাকাত টাকা থাকলে যাকাত দেবেন। আপনার কিচ্ছু বলার দরকার, আমার আল্লাহ জেনে নেবেন যে আপনি আল্লাহর বান্দা, সত্যিকারের আল্লাহ বান্দা আপনি। তো আপনি বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, অথচ আপনি নামাজ পড়লেন না, কেমন করে মানলেন আল্লাহকে? কি করে মানা হলো আল্লাহকে? এই সাক্ষ্যের কোনো দাম নাই। আরে ফকিরা হাজার হাজার বার পড়ে, প্রত্যেক দরজায় যায় বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলে না? প্রত্যেক মুসলিম ফকির যখনই কোনো বাড়ির দরজায় যাবে তখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে ভিক্ষা করবে লা ইলাহা ইল্লাল্লাহ। আর বিশেষ করে যেখানে মুসলিম মেজরিটি এরিয়া, বুঝতে পারলেন, সেখানে ফকিরা একেবারে লাগাতার টেনে আসবে। আমি গেছি মুর্শিদাবাদ এরিয়াতে, একেবারে মুসলিম মেজরিটি এরিয়া, 90%, 95% সব মুসলিম। খুব ভালো লাগে দেখতে, কিন্তু সব মুসলিম। আর ও দেশের যত ফকির সব মুসলিম। আর কি সুরপুর সব টেনে গাইছে, মাশাআল্লাহ। গেলে চলে যে আদায় করে যেমন আদায় করে ওইরকম আর কি দোয়া দিচ্ছে, আর গেছে যে লা ইলাহা, কত যে লা ইলাহা পড়তে পারে। এরা যদি জান্নাতে যেত, লা ইলাহা পড়ার কারণে যদি কেউ জান্নাতে যেত, সবার আগে জান্নাতে যেত এই ফকিররা, যারা দরজায় দরজায় ভিক্ষা করে খায়, যারা ট্রেনে ভিক্ষা করে বেড়ায়, সবার আগে এরা জান্নাতে যেত। মানে এদের থেকে বেশি লা ইলাহা ইল্লাল্লাহ কেউ বলে না। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি জান্নাতে যাবে? আমার নবী বলে মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতা, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে যাবে কোথায়? সে যাবে জান্নাতে। আরে লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে চলে যাবেন আপনি, তার দাবি পূরণ করলেন না, আর শর্ত পূরণ করলেন না। লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনি কি বলেছিলেন? আল্লাহ সত্য কোনো মাবুদ নেই তিনি ছাড়া। আর আপনি ইবাদতই করলেন না। মাবুদ আর আবেদ, মাবুদ যার ইবাদত করা হয়, আবেদ যে ইবাদত করে, আল্লাহ তাআলাকে আপনি মাবুদ বলেছেন অবজেক্ট, আর আপনি হচ্ছেন সাবজেক্ট। মানে আপনি ইবাদত করেন, তা আপনি ইবাদতই করলেন না। মাবুদ কেমন করে মাবুদ মানলেন আপনি? কি করে স্বীকার করলেন আপনি মাবুদ? যার
ইবাদত আপনি করলেন না। তো ভাই মৌখিক ভাবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোনোই দাম নাই যদি নামাজ না পড়েন, যদি রোজা না রাখেন, যদি হজ যাকাত এই 5 ইসলামের আরকান যদি আপনি পালন না করেন, তাহলে আপনার মৌখিক স্বীকৃতি আল্লাহর কাছে কোনো লাভ, কোনো উপকারিতা বয়ে আনবে না। মনে রাখবেন, এটা হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম খুঁটি। তারপর আসবে নামাজ। এখানে একটা প্রশ্ন জাগে যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে নামাজ কেন পড়লেন? ইসলামের 5টা খুঁটির মধ্যে আগে কালিমা বললেন, শাহাদাতু আল্লা ইলাহা, তারপরে নামাজ, তারপরে রোজা, তারপরে হজ, তারপরে যাকাত, আগে পিছে। কিন্তু আগে নামাজ কেন বললেন? সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহর কাছে কোনটা? নামাজ। أول ما يحاسب به العبد يوم القيامة من صلاته فإن صلحت صلحت سائر عمله وإن فسدت فسد سائر عمله। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের মাঠে সবার আগে হিসাব হবে কোন জিনিসের? নামাজের। যদি নামাজ ঠিক থাকে অন্যান্য আমল, অন্যান্য কাজগুলো ঠিক হয়ে যাবে। মানে নামাজ পড়েছে একটা মানুষ, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করেছে, কোনো কাজে ঘাটতি রয়ে গেছে, কোথাও ভুল রয়ে গেছে, আল্লাহ ঠিক করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আপনি পড়ে থাকেন, তাই বলে যদি নামাজ ঠিক থাকে সালাহা সাইরু আমালিহি, সব ঠিকঠাক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ওয়া ইন ফাসাদাত, কিন্তু নামাজই পড়েনি, বাকি সব করেছে। মানে হজ গেছে, অনেকে আছে হজ করতে গেল, ওমরা করতে গেছে, রোজা হচ্ছে, আবার অনেকে আছে রোজার মাসে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে, রোজার মাসে রোজা রাখে কিন্তু আল্লাহ কি রোজা সম্পর্কে জিজ্ঞাসা করবে কালকে? হ্যাঁ, আল্লাহ রোজা সম্পর্কে জিজ্ঞাসা করবেন না, হজের কথা আগে জিজ্ঞাসা করবেন না, যাকাত নয়, আগে নামাজ। তাই নামাজ নেই, সব বাতিল, কোনো কাজে আসে না। বলে বাতিল? বলে হ্যাঁ বাতিল। আপনি মেহনত করলাম, এত টাকা দিলাম হজ করতে গিয়ে সব বাতিল হয়ে গেল? জি না, এরকম বাতিল হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কখনো কোনো মানুষের মেহনতকে নষ্ট করেন না। কোরআনে লা ইউলিউ আমালাল আমিল, কোনদিন আল্লাহ রাব্বুল আলামিন কারো আমলকে কি করে না, নষ্ট করেন না। তাহলে কি হয়? আল্লাহ তাআলা ওই আমলের কিছু পাওয়ার যেটা ছিল আপনার দিয়ে দিয়েছেন আপনাকে, আপনি বুঝতে পারবেন না পারেন। আল্লাহ তাআলা দুনিয়াটা আপনাকে দিয়ে দিয়েছে, কিভাবে দিয়েছেন আপনি জানতে পারবেন না। আল্লাহ কখন কাকে কিভাবে দেয়, আসলে আমরা কি বাহ্যিকটা বুঝি, নগদটা বুঝি, কিন্তু তলায় তলায় আল্লাহ কত কি দিয়েছে আল্লাহ এটা আমি জানি না। আপনার বাড়িতে আগুন লাগতো, আগুন লাগতে আল্লাহ দেয়নি। আপনার বাড়িতে একটা ছেলে বিরাট বিপদগ্রস্ত হয়ে যেত, ক্যান্সার রোগীতে আক্রান্ত হওয়ার ব্যাপার ছিল আপনার মধ্যে, আল্লাহ দূর করে দিয়েছেন। আল্লাহ হতে দেয়নি হয়তো আপনার কিছু অন্যান্য আমলের কারণে, তো আল্লাহ দেবেন। কিন্তু কিয়ামতে যেটা পাওয়া সেটা কখনই পাবেন যদি নামাজ থাকে। নামাজ নেই, কিয়ামতে কিছু পাবেন না। তো আল্লাহ তাআলা প্রথমে এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত নামাজ তারপরে প্রথমে কালিমা কেন বললেন? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এর উত্তর হচ্ছে যে আপনি নামাজ কার জন্য পড়বেন? আল্লাহর জন্য। নামাজের সওয়াব কে দেবেন? আল্লাহ। নামাজের প্রতিদান কোথায় পাবেন? কিয়ামতে পাবেন। কে দেবেন? আল্লাহ। তাই যিনি দেবেন তিনি হচ্ছেন মুনিব। সেই মুনিবকে আগে জানতে হবে যে আমাকে বেতনটা দেবে কে, যার জন্য আপনি কাজ করবেন। আপনি সকালে উঠে কি যাত্রার জমিতে চাষ দেবেন? আপনি একজন মনে কর্মী, আপনি মজদুর, মুনিশ কেটে খান, আপনি কি সকালে উঠে যে কোনো জমিতে চাষ দিলেই আপনাকে বেতন দিবে কেউ? জি না। আপনি একটা নির্দিষ্ট মালিকের জমিতে চাষ দেবেন, তাকে চিনে, সে আপনাকে চিনাবে জমি, আর তাকে আপনি চিনবেন, তার বাড়ি চিনবেন, যেখানে গেলে আপনি টাকাটা পাবেন। তারপরে সারাদিন কাজ করার পরে তার বাড়িতে তাকে এসে ধরে বলবেন আপনার কাজ হয়ে গেছে, টাকা দেন। তাকে চিনতে হবে তো, বেতনটা দেবে কে? সেই লোকটাকে আগে চেনার জন্য প্রথমে ওই লোকটাকে জানতে হবে যারা আপনি কাজ করছেন। আমি নামাজ পড়বো আল্লাহর জন্য, রোজা রাখবো আল্লাহর জন্য, হজ করবো আল্লাহর জন্য, যাকাত দিব আল্লাহর জন্য। অতএব এই সমূহ ইবাদতের ফল দেবেন কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে। আগে আল্লাহকে জানতে হবে। তাই বলছে আগে বলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ আল্লাহর রাসূল। আল্লাহকে চেনা হয়ে গেল, আল্লাহকে জানা হয়ে গেল, এবারে নামাজ পড়ুন, এবারে রোজা রাখুন। রোজা নামাজের ফল কোথা পাওয়া যাবে? কিয়ামতের ফল। ওই জন্য আগে কালেমাকে জানতে হয়, কালেমাকে বুঝতে হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে হয়। তারপরে নামাজের কথা এলো। 2 নম্বর প্রতি নামাজ, 3 নম্বরে যাকাত। এগুলো ব্যাখ্যা করতে চাই না আমি, কারণ আমি আসলে অন্য একটা বিষয় কথা আপনাকে বলবো। তো 3 নম্বরে হচ্ছে যাকাত। শুধু একটা কথা বলি, যাকাত। যাকাত কাকে বলে?
জাকাত হচ্ছে যে আপনার কাছে যে পরিমাণ মাল আছে সেই মালের দাম 7.5 ভরি স্বর্ণের সমান। ব্যাংকে যে টাকা আছে, বাড়িতে যে টাকা আছে, সেই টাকার দাম 7.5 ভরি স্বর্ণের সমান। যদি স্বর্ণ হিসাবে জাকাত দেওয়া হয়, জাকাত কিন্তু দুই হিসাবে দিতে হয়, একটা হচ্ছে স্বর্ণ আর একটা হচ্ছে রূপা। স্বর্ণ হিসেবে দিলে যারা ধনী ওদের লাভ হয়, আর রূপা হিসাবে দিলে যারা গরিব তাদের লাভ হয়। আর কি হিসাবে দিব? রূপা হিসেবে না স্বর্ণ হিসাবে? সৌদি আরবের আলেমদের ফতোয়া হচ্ছে যাতে গরিবদের লাভ হয় সেই হিসাবে দাও। কারণ স্বর্ণ 7.5 ভরি হতে দেরি লাগবে। এতগুলো টাকা, এখন সোনার ভরি কত মনে করেন? 50-এর ঊর্ধ্বে ভরি, তাই না? এখন 1 ভরি সোনার দাম 50-এর ঊর্ধ্বে, তার মানে প্রায় 5 লাখ টাকা হতে হবে তবে জাকাত আসবে। কিন্তু যদি রূপা হয় অল্পতেই জাকাত চলে আসবে। তাই ওনারা বলছেন যাতে গরিবদের লাভ বেশি সেই হিসাবে জাকাত দাও। এখন জাকাত হচ্ছে ওই জিনিসটা যাতে আপনার ওই পরিমাণ স্বর্ণ পরিমাণ কিংবা রূপ পরিমাণ টাকা আপনার কাছে আছে বাড়িতে কিংবা ব্যাংকে, এই টাকাতে জাকাত ওয়াজিব হয়ে গেছে। শতকরা 2.5 টাকা, 1025 টাকা, 1 লাখে 2,500 টাকা বলে দিলাম। ইচ্ছা হলে দিব, না হয় দিব না। আমাদের তো অবস্থা তাই। স্বাধীন দেশে বাস করি, আল্লাহ রহমতে কেউ কিছু বলতে পারবে না। দিলেও চলে, না দিলেও চলে, তাই না? গণতন্ত্র দেশ, স্বাধীন দেশ, যা ইচ্ছা তাই করতে পারি। সৌদি আরবে কিন্তু এরকম অবস্থা। সৌদি আরবের প্রতিটি ব্যবসায়ীকে বছরের শেষে তার লাইসেন্স রিনিউ হওয়ার আগে বিশেষ বিভাগে সম্পূর্ণ জাকাত পেমেন্ট করবে এবং জাকাতের রসিদ নিয়েছে দেখাবে, যেখানে লাইসেন্স রিনিউ হবে তাদেরকে, যে আমি আমার ব্যবসার আয় ব্যয় পূর্ণ হিসাব করে জাকাত বের করে জাকাতের টাকা দিয়ে দিয়েছি, এই দেখো রসিদ। তার আগে রসিদ দেখবে, তারপরে আপনার ব্যবসার লাইসেন্স রিনিউ হবে, না হয় ব্যবসা বন্ধ, দোকানের চাবি লেগে যাবে, আর তখনই আপনার দোকান চলবে না। তার মানে আপনার ইচ্ছা মতো নয়, ইচ্ছা হলে জাকাত দেব, না হয় দেব না। জাকাত আল্লাহ ফরজ করে দেন, ইউ আর বাউন্ড, আপনাকে দিতেই হবে, অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে। এটা ইচ্ছার উপরে নয়। আমরা স্বাধীন দেশে বাস করি তো, তাই ইচ্ছা হলে দেয়, ইচ্ছা হলে না দেয়। আবার অনেক সময় দেখবেন মরিসাব এসে বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে, আর আপনি বসে বসে চা খাচ্ছেন কিংবা চা খাওয়া হয়ে গেছে, পানটা সাজাচ্ছে না। তো ছেলে বাড়ি থেকে বেরিয়েছে, মরিসাব ডাকছে, ওকে বল দাঁড়াবে, এখন পান ছাড়াচ্ছে। আস্তে ধীরে সুস্থে পান সাজাতে সাজাতে অনেকক্ষণ পরে পানটা সাজাইয়ে গালে ভরলো। গালে ভরার পরে তারপরে দরজা খুলে এসে সালাম করলাম, হ্যাঁ গো কি বলছিলেন তো? মানে একজন আলেম মানুষ বাড়ির দরজায়, কত সম্মানী ব্যক্তি জানেন আলেম না? হ্যাঁ, আরে ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবীদের ওয়ারিস। আল্লাহ কোরআনে বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আমার জমিনে সবথেকে বেশি যারা আল্লাহকে ভয় করে তারা হচ্ছে আলেমগণ। তাদের সম্মান জানেন কত। সেই আপনার বাড়ির দরজায় ভালো করে সালাম উত্তর দিলেন না, পান সাজিয়ে জন্য দাঁড় করিয়ে রাখবেন তাকে। হ্যাঁ, আপনি শুকরিয়া আদায় করেন, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, ওই মানুষটা আপনার বাড়িতে এসছে। অদূর ভবিষ্যতে একটা যুগ আসছে, বাড়ির দরজায় কাটবে কোনো মৌলবি পাবেন না যে আপনার জাকাতের টাকা নিতে আসবে। আপনি খুঁজে বেড়াবেন যে আমি দান দিব কাকে। আপনাকে যেতে হবে মাদ্রাসাওয়ালাদের কাছে, আপনাকে যেতে হবে ওই সংস্থার কাছে যারা আপনার জাকাতের টাকা নেবে। এরকম দিন খুব কাছাকাছি আসছে। সৌদি আরবের কোনো মানুষের কাছে জাকাতের টাকা চাইতে যায় না। যারা জাকাত দাতা তারা টাকা নিয়ে চেক লিখে এসে সংস্থার কাছে হাজির হয়। অনেক সময় দেখবেন 2-4 ঘন্টা দাঁড়িয়ে আছে, তারপরেও তার টাকা নেওয়া হয়নি। আবার এসে বলবে মালিক এখন ফিরে যাওয়া আজকে হবে না, ব্যস্ত আছে, কালকে আপনার অফিসে, এখন আপনার টাকা আজকে নেওয়া হবে না। নিজের টাকা জাকাত হিসাবে দিতে গেছে, তাও ফিরে যেতে হয়, তারপরের দিনে আবার আসতে হয়। যখন জিজ্ঞাসা করা হয় কেন এমন, বলে কারণ ও তো ওর কাজে এসেছিল, আমার কাজে নয়, ওর কাজে এসেছিল। আরে আমি ওর জাকাত তো নিব, তবেই তো আল্লাহকে বলতে পারবে যে হ্যাঁ আমি আমার জাকাত আদায় করে দিয়েছি। আমি আমার জন্য নেই না, আমি নিয়েছি ও জাকাতটা নিয়ে সমাজের কাজে লাগাবো, গরিবদের মাঝে বন্টন করবো, এতিম বিধবাদেরকে দেবো। অতএব বাহাদুরি ওর নয়, বাহাদুরি আমার যে আমি ওর জাকাতটা গ্রহণ করে মাদ্রাসার কাজে লাগাচ্ছি, এতিমদের কাজে লাগাচ্ছি, বিধবা এতিমদেরকে খরচা করছি, গরিব মানুষদের পিছনে খরচা করছি। অতএব বাহাদুরি ওর নয়, বাহাদুরি আমার। পাও আপনাকে জাকাত দিতে হবে। আর আপনি এখানে ভাবছেন না অসুবিধা নেই, দিলেও হলে নাও দিলেও চলে। এরকম বাহাদুরি বেশি দিন চলবে না, মনে করে নেন।
আল্লাহ দিন খুব তাড়াতাড়ি দিয়ে আসছে। এমন একটা যুগ আসতে আসতে দেখবেন আপনার সামনে বা আপনার বাড়িতে কোনো আলেম এসে যাকাতের টাকা চাইবে না, ওষুধের টাকা চাইবে না, ওষুধ মাথায় করে আপনাকে মাদ্রাসায় নিয়ে যেতে হবে, নিতেও করে নাও নিতে পারে, ঘুরে বেড়াবেন আপনি কাকে নিবে কে নিবে করে। আর এখন বাড়ি থেকে বেরিয়ে আসছেন পান সাজিয়ে, সারাদের উত্তরও দেয় না, কোথা থেকে এসছেন ও মাস থেকে, আচ্ছা লেখেন 2 টাকা, ওরে বাপ দিবার কত, লেখলে 2 টাকা, আবার 1 টাকা যদি আধার টাকা না হয় তাও রাগ হয়ে যাবে, 1 টাকা দিয়ে হজ করে নিয়ে আধার টাকা দিতে পারবে, আধার ভাই কথা হচ্ছে যে এই হচ্ছে আমার স্বাধীন দেশ, যা আমরা বুঝি স্বাধীন। আসলে কি আমরা স্বাধীন? স্বাধীন দেশে বাস করি? আমাদের গাড়িটা আজকে আসছিল, আস্তে আস্তে মেন রাস্তায় খেয়াল লোড করছে, বুঝতে পারলেন? আপনাদের সোজা আস্তে আস্তে আর একটা ঘুরে আনো খেয়াল লোড করছে, গাড়িটা দাঁড়িয়ে গেল আমাদের, তাহলে ড্রাইভার যে খেয়াল লোড করছে মুখে বলছে খেয়াল লোড হচ্ছে, ওইদিকে ঘুরে যাবে। কি স্বাধীন দেশ মাশাআল্লাহ। আমার গাড়িটা শুনেন, কি দেশে বাস করি সৌদি আরবের মানুষরা, আমি গাড়িটা পার্কিং করেছি রোড থেকে সরে গিয়ে পার্কিং করেছি, শুধু একটুকু পেছনটা একটু পেছনে রয়ে গেছিল, বুঝতে পারলেন? ট্রাফিক পিকআপ এসে সঙ্গে সঙ্গে একটা চিঠি লিখে ওখানে দিয়ে চলে গেছে। চিঠির মধ্যে লেখা আছে 500 রিয়াল জরিমানা। কি ব্যাপার? দ্বিতীয় দিন অফিসে গেলাম, 500 রিয়াল আমার জরিমানা করে দিচ্ছে কেন? যে তোমার গাড়ির পিছনটা একটু ঢুকতে হতো, আরো একটু পিছনে রয়ে গেছে। আর মেন রোডে খেয়াল রোড করছে, মেন রোড স্বাধীন। আপনি আজকে যদি একটা ডেলিভারি ব্যাপার হতো বলেন, ওইদিকে যদি রাস্তা না থাকতো কি হতো? পার্টির মিছিল হচ্ছে ওখানে, ডেলিভারি মানে মা মারা যাচ্ছে এখানে, তার কোনো খেয়াল নেই। এই স্বাধীন দেশে বাস করি আমরা, মারা যাচ্ছে মানুষ, ভিটা নষ্ট হয়ে যাচ্ছে, গাড়ি করে যেতে পারছে না, ট্রাফিক এত জাম করে দিয়েছে। আমরা বাড়িতে গ্রামে মারামারি করি, রোড জাম করি আমরা। এটা হচ্ছে আমাদের স্বাধীন দেশ? স্বাধীন একে বলে না। স্বাধীন মানে হচ্ছে মানুষ স্বাধীনভাবে জীবনযাপন করবে, জীবনযাপন করতে কোনো বাধা আসবে না। 365 দিন সৌদি আরবে কোনো বিঘ্নতা নাই, একভাবে চলবে। ডিউটি শুরু হয়ে গেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোথাও জাম পাবেন না, কেউ বলবে না আজকে ওই রাস্তাটা বন্ধ করে দিয়ে জাম করে দিচ্ছে। কার বাপের শক্তি নেই রাস্তা জাম করবে ওখানে? কোন রকমের নেই, সমান ভাবে চলবে। গাড়িতে বসবেন আপনি, বিবি ক্লিপের পাশে স্বাধীনভাবে 2000 কিলোমিটার পথ পাড়ি দেবেন। রথের মধ্যে কোনো মানুষ নাই, কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, শুধু পাহাড় আর মরুভূমি, পাহাড় আর মরুভূমি পথ পাড়ি দিয়ে চলে যাবেন আল্লাহর জমিনে। আল্লাহর ভয় ছাড়া কারো ভয় করার কোনো দরকার নেই। আর এরকম ভয় আমাদের অন্তরে এই 30 বছরের জীবনে কোনোদিন আসেনি যে রাস্তায় আবার কেউ গাড়ি আটকাবে নাকি, কোনোদিন এই ধারণাও আসেনি, কারণ এগুলো নেই, চিন্তাও নেই এরকম কোন মানুষের। চলে যাবে 2000-1500 কিলোমিটার পথ পাড়ি দিবে, বাড়ি ঘর নেই, কিচ্ছু নেই, অথচ কোনো ভয় নাই। এর নাম স্বাধীনতা। স্বাধীনভাবে জীবন যাপন করা, কোনো বাধা নেই, কোনো বিঘ্নতা নেই। একটা ছেলে দুনিয়াতে এলো, সরকার বলছে 250 টাকা করে মাসে দিও, 250 রিয়াল মাসে দিবে সরকার। কেন? ওই ছেলেটা দুধ খাবে, দুধের জন্য 250। তারপরে বয়স হয়ে গেল 5 বছর, এবার ছোট স্কুলে ভর্তি হয়ে গেল, সেখানে পাবে 300 রিয়াল করে। আবার একটু প্রাইমারিতে চলে গেল, সেখানে পাবে 500 রিয়াল করে। আবার একটু বড় হয়ে গেল, হাই স্কুলে চলে গেল, সেখানে পাবে 1000 রিয়াল করে। তারপরে আবার কলেজে চলে গেল, সেখানে পাবে 2000 রিয়াল করে। তারপরে পড়াশোনা শেষ করলো, এবারে চাকরির যোগ্য হলে চাকরি পাবে, না হলে না পাবে না। চিন্তা কিসের হরকত করবেন আপনি? এগুলো শুধু ওদের কথা বলছি না, আমরাও এগুলো পেয়েছি, বা আমরা আমাদের ছেলেমেয়েরা সেখানে মানে হচ্ছে। এটার নাম স্বাধীনতা। স্বাধীনভাবে আল্লাহর জীবন, আল্লাহর জমিনে আপনি বাস করবেন, কেউ আপনাকে ধরতে আসবে না, মারতে আসবে না, অরাজকতা নয়, স্বেচ্ছাচারিতা নয়, যা ইচ্ছা তাই করবো, গাড়ি চল করে দিলাম, যেমন তাই বলে দিলাম, ফরজ পেটে একটা শুধু সালা বলে দেয় কিন্তু কেউ, যেটা আমাদের বাংলায় সালা, এই সালা যদি বলে দেওয়ার বিচার হবে আদালতে, কেন সালা বলেছিল? বুঝতে পারলেন? একটা বাক্য পর্যন্ত বলা যাবে না, আদালতে বিচার আছে। তোমার অধিকার কি বলা? অসুবিধা ছিল আমাদেরকে ডাকতে, পুলিশ আসবে, বিচার হবে। আরে লাশ পড়ে আছে, বাপের লাশ, ড্রাইভার মেরে দিতে দাঁড়িয়ে আছে ড্রাইভার, ছেলেরা আসছে, বাপকে দেখতে লাশ পড়ে আছে, ছেলেরা শুধু বলছে কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল, কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল। আল্লাহ যা লিখে রেখেছিলেন তা হয়ে গেছে, আল্লাহ যেটা চান সেটা হয়েছে। ড্রাইভারের দিকে তাকিয়েও দেখবে না যে পাগল ঠিক মতো গাড়ি চালাতে পারবো, মদ খাইছিলিস, দিমাগ তো শুরু করবি। যেমন আমাদের লাশ খুঁজে পাওয়া যাবে না ড্রাইভারে,
এমন মার দিবে, বুঝতে পারলে বাপ দিতে যে গণপিটুনির কারণে ড্রাইভারটা অ্যাক্সিডেন্ট করে গাড়ি ছেড়ে পালা, বুঝতে পারলেন? ওরা পালাতে বাধ্য। আর সৌদি আরবে যদি কেউ অ্যাক্সিডেন্ট করে, মরুভূমিতে কেউ নাই, ওকে মেরে পালিয়ে দিল, কেউ দেখতে পেতে। কিন্তু আল্লাহ বলা জিন্দা, তারা জানে কেউ দেখতে পাবে না, কিন্তু একজন সত্য আছে যার সত্যকে কখনোই ফাঁকি দেওয়া যাবে না। দুনিয়ার অধিকার আদায় করে কিয়ামতের মাঠে এই অধিকার বাকি রাখবো না। ওই নিজেই লোকটাকে তুলবে, নিজেই হসপিটালে নিয়ে যাবে, নিজেই চিকিৎসা করবে, নিজেই ট্রাফিক বিভাগকে ফোন করবে, পুলিশ ওখানে যাবে, জিজ্ঞাসা করবে কে মেরেছিল, আমি মেরেছিলাম স্যার, আমি দেখতে পাইনি, আমারই ভুল হয়েছিল। এখন ট্রাফিক বিভাগ তার ভুল ভ্রান্তি নোট করে আদালতে তার মামলা বা তার কেস পৌঁছে দিলে সেখানে বিচার হবে। এই হচ্ছে স্বাধীনতা, বুঝতে পারলেন? আর এখানে বিচারা লাশটা ডুবিয়ে পড়ে থাকবে, ওর ট্রাফিক পুলিশ আস্তে আস্তে লাশ পচেও যাবে, এরকম অবস্থা হয়। আসলে আমরা স্বাধীনতা বুঝি না। সেই স্বাধীনতা দেশে তারা বাস করে, সেখানে স্বাধীনতা মানে যাকাত দিতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। যাকাত দিতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। রোজা দিলে সমস্ত দোকানপাট বন্ধ থাকতে হবে। এমনকি অমুসলিম যারা সেখানে কাজ করে তাদেরও প্রতি নির্দেশ থাকবে, রোজার মাসের দিনে খেলে বাড়িতে লুকিয়ে খাবে, বাইরে কোথাও খেতে পাবে না। কারণ রোজার মাস, রোজা রাখতে হবে। আমাদের অনেক ভাইরা মানে কাজ করতে যায়, এগুলো জানেন আল্লাহ কোরআনে বলেছে লা ইকরাহা ফিদ্দীন, দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। এর আবার নামাজ পড়ার ব্যাপারে বাড়াবাড়ি করে কেন, মানে কেন? নামাজ না পড়লে ওখানে বিচার হয় এবং আদালতে যায়, কেস হয়, পিটনি হয়, জেলে যেতে হয়। 3 বার যদি ধরা পড়ে তাকে দেশে পাঠিয়ে দেয়, বেনামাজির বেটাকে এই দেশে রাখা যাবে না, দেশে পাঠিয়ে দাও, এখানে চলবে না। সৌদি আরবের মানুষ কিন্তু ভালো মন্দ সবই আছে, এমন নয় যে ওরা সব আল্লাহর দুনিয়া, আল্লাহর ফেরেশতা না। ভালো মন্দ সবই আছে, কিন্তু একটা গুণ সবার মধ্যে আছে, নামাজ কিন্তু পড়বে। গাড়ি নিয়ে যাচ্ছে, রোডে দাঁড়ায় গাড়ি দাঁড় করিয়ে দিবে, মরুভূমিতে দাঁড়িয়ে করিয়ে বাড়িতে নামাজ শুরু করে দিবে। নামাজ কিন্তু পড়বে, যাকাত দেবে, রোজা রাখবে। বাকি মানুষ মানে ভালো আর মন্দ সবই আছে, কিন্তু নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। এখন আমাদের দেশের মানুষগুলো বলছে আরে আল্লাহ কোরআনে বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, দিনের কোনো বাড়াবাড়ি নেই, জবরদস্তি নেই। আরে এরা জোর করে নামাজ পড়াই, এটা কি হাদিস কোরআনে আছে নাকি? আমরা বলি জি হ্যাঁ, এটাও হাদিস কোরআনে আছে। যেমন তোমার ওইটা কোরআনে আছে লা ইকরাহা ফিদ্দীন, তেমন এটাও জবরদস্তি করতে হবে, এটাও আমার নবী বলে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে কোথায়? বলে কাকে আল্লাহ নবী বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়া আদরিবুহুম আলাইহিম ওয়া হুম আবনাউ 10 সিনিন। আল্লাহ নবী বললেন যখন তোমাদের সন্তানদের বয়স হয়ে যাবে 7 বছর, তখন তাদেরকে নামাজের জন্য বলো, নামাজের কথা শিক্ষা দাও। আমাদের সমস্যা হচ্ছে বাবা এখন বুড়ো হয়ে গেছে, এখন আল্লাহকে বুঝতে পেরেছে, হজ করে এসেছে, এখন বাবা চাই বাড়িতে সবাই নামাজ পড়ুক, বউরা নামাজ পড়ুক, বেটি নামাজ পড়ুক, স্ত্রী নামাজ পড়ুক। বাবা এখন চায়, এখন বাবার কথা কেউ শুনে না, সব কথাই কানই দেয় না। যা বলছে বলুক গা, বুড়া বলছে বকুক গা, এই বলে বুড়া বকে, বকাই হয়। ওদের বকাতে ওদের কোন রকমের কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয় না। এখন মসজিদে বলে হাগো হাজি সাহেব আপনি তো নামাজ পড়ছেন, ছেলেগুলো তো কাউকে দেখতে পাচ্ছি না, হ্যাঁ, আর আমরা বউ দেখছি সব কোথায় চলে যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, এখানে সেখানে বেজেরা পর্দা করে না। কি আর বলবো, প্রতিদিন বলছি বলছে আর কি আর বলবো, শোনে না গো, শুনে না। আসলে কি শুনে না? শুনে মানে না, বুঝতে পারো? শুনে কিন্তু মানে না। কারণ হাজি সাহেব যখন বলার মতন শক্তি তোমার ছিল, পাওয়ার ছিল, সেই সময় তুমি সেই পাওয়ারটা ব্যবহার করনি, সেই সময় তুমি তাদেরকে বলনি। যখন তোমার শরীরে শক্তি ছিল তখন প্রভাব করে তাদেরকে শক্তি প্রয়োগ করে তাদেরকে নামাজ পড়াতে পারতে, স্ত্রীকে বলতে পারতে যদি পর্দা না করো, যদি নামাজ না পড়ো, তোমার সাথে আমার জীবন যাপন করা বৈধ নয়। বুঝতে পারলেন? সৌদি আরবের হাজার হাজার মেয়ে আদালতে কেস করে গিয়ে স্বামীর বিরুদ্ধে যে আমার স্বামী নামাজ পড়ে না, আমি তার থেকে তালাক চাই, কারণ আমার সাথে বিয়ে হয়েছিল এই শর্তের ভিত্তিতে, জীবনে নামাজ ছাড়বে না, সিগারেট পান করবে না। আমার স্বামীকে আমি দেখেছি সিগারেট পান করতে, অতএব আমি ওই স্বামীর সাথে থাকতে চাই না। আদালতের বিচারপতি স্বামীকে ডাকবে, বলবে তোমাদের বিবাহ শর্তনামাতে লেখা আছে যে তুমি কখনোই সিগারেট পান করবে না, তাহলে সিগারেট কেন খাচ্ছ? এখন হয়
আজ থেকে একবার সুযোগ দেব, সিগারেট ছাড়বে, না হয় তোমার স্ত্রীকে তুমি তালাক দেবে, কারণ সে তোমার সাথে থাকতে চায় না। আপনার স্ত্রীকে বলুন, যদি নামাজ না পড়ো, পর্দা না করো, আমি তোমার সাথে থাকতে পারি না। বেনামাজের সাথে একজন মুসলিমের বৈবাহিক জীবন চলতে পারে না। তো হাজী সাহেব তখন বলেনি, তখন হাজী সাহেব তো পড়তেন না, বুঝতে পারলে? তাই যখন ওই কঞ্চিটা যখন শুকিয়ে যায়, তখন আর ওটাকে পাকা করা যায় না। যদি পাকা করতে যান জোর করে, কঞ্চি কিন্তু ভেঙে যাবে। মাটির কলসি দিয়ে যখন কাঁচা থাকে, তখন যা ইচ্ছা তাই করতে পারবেন। কলসিতে একবার তৈরি করলেন, আবার ভেঙে দিয়ে, আবার মাটি দিয়ে, আবার কাদা পানি দিয়ে ভিজান, ভিজিয়ে আর একটা জিনিস তৈরি করেন, আবার ভেঙে দেন, আবার মাটি দিয়ে পানি দিয়ে ভিজে আবার একটা অন্য জিনিস তৈরি, যা ইচ্ছা তাই করেন। কিন্তু ওই কলসিটা যখন আগুনে পুড়িয়ে থমথমে হয়ে যাবে, তখন কিন্তু সেটাকে আর পানিতে ভিজিয়ে অন্য কিছু করা যাবে না। এরা যখন কচি কাঁচা ছিল, সরল সাদা মন ছিল এদের, তখন এদেরকে হাতে করে নিয়ে মসজিদে যাওনি। তখন ওরা কিন্তু মসজিদে যেতে চেয়েছে। আমাদের গ্রামের মানুষদের আবার একটা সমস্যা আছে, ছোট ছেলেকে মসজিদে দেখলে এদের অ্যালার্জি হয়ে যায়, বুঝতে পারলেন? কারো ছোট ছেলে যদি মসজিদে যায়, এদের অ্যালার্জি হয়ে যায়। এরা কার ব্যাপারে? হ্যাঁ, এই ছোট ছেলে দিকে আবার মসজিদে আনে নাকি? এদের পাক পবিত্রতার খেয়াল রাখে না। এরা কি বুঝে? এদেরকে মসজিদে এনেছে সুবহানাল্লাহ। এর শরীর পাক, এর ভিতর পাক, এর মানে বাহির পাক, এর সম্পূর্ণটা পাক। আর একে বলছি পাক পবিত্রতার খেয়াল রাখে না, বুঝতে পারলেন? আর আমি বেঈমান, আমার ভিতরও না পাক, আমার বাহিরও না পাক, আমার সব না পাক, আমি মসজিদে যাব। আর তার সম্পূর্ণ শরীরকে পাক, ভিতরটা পাক পর্যন্ত মানুষ, ওরা মিথ্যা কথা বলতে জানে না, সরল সোজা ছেলে, বুঝতে পারলেন? এরা সব পাক, অথচ একে বলে মসজিদে আনতে দেবে না। একে কেন বলছি, ছোট ছেলে দেখতে পেলেই এমন করে ঝাড়ুন দিবে বুড়াটা, কার বাবা তুই নামাজ শিখেছিস, নামাজ জানিস? বিচারা মন এমন খারাপ হবে, আল্লাহ কসম খেয়ে বলে জীবনে আর কোনোদিন মসজিদে। আমার সাথে হয়েছে, আমার সাথে হয়েছে। কার বাবা তুই? যখন প্রথম মসজিদে গেছিলাম, এইভাবে প্রশ্ন করা হয়েছিল, কার বাবা তুই? আমি তো অবাক হলে, কার বাবা তুই, কি ব্যাপার? যাকে নামাজ শিখলাম, আমার নামাজে ভুল হয়েছিল আর কি জানবো তখন, ছোটবেলায় তখন নামাজে ভুল হওয়ার কারণে বলছে আগে নামাজ শিখবি তারপরে মসজিদে আসবি। আসলে কি রাগ আমার বাপের প্রতি, আমার প্রতি না, আমার বাপের রাগটা আমার মনে থাকছে, বুঝতে পারলেন? মানে কারুর বেটা নামাজ পড়তে এসে সাউ সহ্য হয় না, কারুর বেটা মসজিদে মৌলবিগিরি মৌলবি পড়ছে, মৌলবি হয়ে যাচ্ছে বড়, তাও সহ্য হয় না। কারুর বেটা চাকরি পেয়ে গেল, তাও সহ্য হয় না, বুঝতে পারলেন? আর আপনার সহ্য না হলে কি হবে? আল্লাহ যদি দেন। আমি মসজিদে যখন মাসা যখন করতে যেতাম, মুড়ির একটা মানে 3 হাতে করে নিতাম। তা ওই লোকগুলি আছে আমার গ্রামের, তারা মারা গেছে, আল্লাহ তাদের প্রতি রহম করুন, তাদের বদনাম গাইবো না। কিন্তু হিংসার জ্বালাই বলতো, আরে কত বাপের বাটাকে দেখলাম, গেল আর এলো, কারো কিছু হয়নি, কদিন যা, তারপরে দেখবে আপনি ঘুরে আসবি, আর মাইন্দারি ছাড়া উপায় নেই। এইভাবে ঠোকা মারতো, এইভাবে ঠোকা মারতো, চরম মুখে আঘাত রাখতো, আঘাতকে সহ্য করেছিলাম। বলবো ইনশাআল্লাহ তাআলা সেই দারিদ্রতার সময় চরম আঘাত পেয়েও পড়া চালিয়ে গেছি, বলেছি ধৈর্য, সহ্য, সবর করেছি, সহনশীলতা ইত্যাদি করার কারণে আল্লাহ তার ফল দিয়েছে। ছোট ছেলেরা মসজিদে গেলে রাগ হবে কেন? কিসে রাগ হবে? ওদেরকে আদর দেন, ভালোবাসা দেন, স্নেহ দেন। ভুল করছে বাবা, শুনো, এ দেখো এই মধ্যে হাতটা রাখতে, বুঝলেন? এরকম ঠিক আছে বাবা, হাতটা মাথায় হাত বোলালে বেচারার মন আরো বেড়ে যাবে, খুশি হবে, মসজিদে যাবে। কিন্তু আমাদের অবস্থা, ছোট ছেলেদেরকে আমরা মসজিদে নিয়ে যাচ্ছি। তো যখন বলার মতন ছিল তখন আপনি বলেননি, এখন আপনি আফসোস করছেন যে কি করবো, বলছি তার শুনে না। কি ভাবছেন আপনি? কালকে কেমন করে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি বলেছিলাম শুনেনি? আল্লাহ কিন্তু ছাড়বেন না। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলেই একে অপরের অভিভাবক। আর কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তোমাদের অভিভাবকতা সম্পর্কে, তোমাদের দায়িত্বশীলতা সম্পর্কে জিজ্ঞাসা করবেন, তুমি কি দায়িত্ব পালন করেছিলে। তো মোট কথা হচ্ছে যে আমরা যে দেশে বাস করছি সে দেশে যাকাত দিলেও চলে, না দিলেও চলে, রোজা রাখলেও চলে, না রাখলেও চলে, কিন্তু স্বাধীন যেটা আমরা বলেছি কিনা, এটা স্বাধীনতা নেই। তো মোট কথা হচ্ছে যাকাত যদি না দেন, আপনি কালকে কিয়ামতের মাঠে পস্তাবেন। আপনারই টাকা দিয়ে জাহান্নামে উত্তপ্ত করে আপনাকেই দাগা হবে, আপনাকেই শাখা হবে, ওইগুলি হবে
আপনার জাহান্নামের ইন্ধন যা দিয়ে আপনাকে পোড়ানো হবে যদি আপনার ধানের ওষুধ টাকা যাকাত এবং অন্যান্য যে সমস্ত জিনিসে যাকাত ওয়াজিব হয় বা ওয়াজিব করা হয়েছে যদি আদায় না করেন। তারপরে লাস্টে পরে যে আপনার একটা আসছে সেটা হজটাকে মনে করবেন মাশাআল্লাহ যা টাকা সে করবে, এটা আল্লাহর দয়া যে আল্লাহ গরিবদের উপরে হজ ফরজ করেননি। যদি বলতেন না তো যা আছে সব বিক্রি করে দিলে চলে যা, তাও আল্লাহ বলেননি। আল্লাহ কি বলেছেন, সাংসারিক খরচের পরে যদি এতটা উদ্বৃত্ত টাকা হয় যে টাকা দিয়ে মক্কা যাওয়া যায়, মক্কাতে থাকা যায়, আসা যাওয়ার খরচ বহন করা যায়, মদিনাতে থাকার খরচা, মক্কায় থাকার খরচা, প্লেন টিকিট সব কিছু হয়ে যেতে পারে, এরকম উদ্বৃত্ত যদি টাকা তোমার কাছে থাকে তবে হজ করো, না হয় হজ নেই। কারণ কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন না। এমন নয় যে বাবা তোরা যা খাবি খা, আমার টাকার দরকার নেই, 5 বিঘে আছে আমি বিক্রি করে দিয়ে গেলাম গা। জি না, ছেলে মেয়েদেরকে আপনি না খাইয়ে কষ্ট দিয়ে, আপনার স্ত্রীকে কষ্ট দিয়ে ওই টাকা নিয়ে আপনি হজ করতে যাবেন, এই হজ আল্লাহ আপনার উপরে ফরজ করেননি। সব থেকে বড় ফরজ, স্ত্রীকে দেখুন, ছেলে মেয়েদের লালন পালন করুন, ওদের ভরণ পোষণ, ওদের পেট পালন, এটা আপনার দায়িত্ব আগে। তারপরে যদি উদ্বৃত্ত থাকে তবে হজে যাবে, আর যদি উদ্বৃত্ত না থাকে যাওয়ার দরকার নেই। আজকে আমার মনে হয় এরকম মানুষ সমাজে কমই আছে যে হজ করতে পারবে না, কমই আছে এমন মানুষ যে হজ করতে পারবে না। ইচ্ছা করলেই পারবে ইনশাআল্লাহ তাআলা, কিন্তু ওই যে ওইখানকার জায়গাতে দিতে হবে, ওটা টার্গেট করে আছে, বুঝতে পারলেন? দামি জায়গা, আমার পাশেরই জায়গা ওটা হাত ছাড়া হলে হবে না। আর ওই জায়গাটা আগে হবে, তারপরে যদি বাঁচে তবে হতে যাবে। ওই জায়গা হতেই চলে এলো মালাকুল মউত, ও তো আর সময় দিবে না। ও জায়গা হলেই বা কি, না হলেই বা কি, ও তো ওর টাইমে আসবে। বুঝতে পারলেন? আপনার জায়গা হোক বা না হোক, আপনার বাড়ি কমপ্লিট হয়েছে কিন্তু তাও দেখবে না, মার্বেলের কাজ চলছিল, পাথরের কাজ চলছিল, সব কিছু এখনো হয়নি কমপ্লিট। এদিকে মালাকুল মউত সকালবেলা এসে বলছে আমি এসে গেছি, বলে বাড়িতে হয়নি, তো তা তো আমার কিছু করার নেই, আল্লাহ তো পাঠিয়ে দিয়েছে। আর সেকেন্ড আগে পরে কিছু করার আমার অধিকার নাই, কারণ আমরা তো আর নবী নয়, নবীদের অধিকার ছিল। নবীদের কাছে মালাকুল মউত ফেরেশতা আগে আসতো, উনি বলতো আমি মালাকুল মউত ফেরেশতা, আল্লাহ তোমার কাছে পাঠিয়েছে জান কবজ করার জন্য, তোমার মতামত কি? আল্লাহ তাআলা ওদেরকে এই অধিকারটা দিয়েছিলেন। যেমন মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মউত ফেরেশতা এলেন, বললেন মুসা আমি মালাকুল মউত ফেরেশতা, তোমার কাছে এসেছি তোমার জান কবজ করার জন্য, এখন তোমার মতামত কি? মুসা আলাইহিস সালাম চরম রাগান্বিত মানুষ ছিলেন, এক চর মারছে, কথা নাই বার্তা নেই, আমার জান কবজ করতে আসছে, এক চর কি বলে যাও পালাও এখান থেকে। বিচারা চোখটাই কানা হয়ে গেছে, আল্লাহর কাছে ফিরে গেছে। হাদিসের কথা, সহিহ হাদিসের কথা, মুসলিম শরীফে এই ঘটনা বর্ণিত হয়েছে। আল্লাহকে কি বলছে, আল্লাহ তুমি এমন লোকের কাছে আমাকে পাঠালে, আমার চোখটাই তো কানা করে দিয়েছে, ও তো মরতেই চাই না। তাই নাকি? বলে হ্যাঁ, তুমি এক কাজ করো, যাও তোমার চোখ ভালো করে। আল্লাহ চোখ ভালো করে দিলেন, তার কুদরতি নিদানটি বলে মুসাকে বলো, গা মুসা তুমি একটা বলদের পিঠের উপরে তোমার হাতটা রাখবে, মা গাত্তাবিহি ইয়াদহু বিকুল্লি শাআরাতিন সানাতুন, তোমার হাতের তলে যতগুলি লোম আসবে একটি লোমের পরিবর্তে এক বছর করে তোমাকে দেওয়া হবে। যত লোম আসবে হাতের তলে, আর কত লোম আসবে বলে গোনা যাবে? এটা আল্লাহ ছাড়া কেউ বলতে, আল্লাহ কিন্তু পারবেন। অতএব তোমার হাতের তলে যত লোম আসবে একটি লোমের পরিবর্তে তোমাকে 1 বছর করে বয়স দেওয়া হবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন থুম্মাল মাহ ইয়া রাব, তারপরে কি হবে ইয়া আল্লাহ? তারপরে কি হবে? আল্লাহ বললেন থুম্মাল মাউত, তারপরে মৃত্যু। মৃত্যু হবেই, বলে মৃত্যু হবেই, বলে হ্যাঁ, বলে চিরস্থায়ী নেই না। দুনিয়াটার কাউকে আমি চিরন্তনতা চিরস্থায়িত্ব রেখে যাইনি, দুনিয়াতে যারা এসেছে সবাই গেছে, তোমাকেই একদিন মরতে হবে। বলি আল্লাহ যদি মরতেই যদি হয় তবে আর থেকে কোনো দরকার নেই, আমার মত এখনই দিয়ে দেন আল্লাহ, আমি আর থাকতে চাই না। তোমার কাছে শুধু একটা আমার দরখাস্ত, একটা আবেদন, আমার কবরটা বাইতুল মুকাদ্দাসের এত কাছাকাছি যেন হয়ে যায়, কবর থেকে একটা ঢালা মারলে সেই ঢালাটা গিয়ে যেন বাইতুল মুকাদ্দাসে পড়ে, এত কাছাকাছি যেন আমার কবরটা হয়ে যায়। আমার নবী যখন হাদিস বর্ণনা করছেন, সাহাবীদেরকে বলছেন যদি আমি লাল কুনতু হুনা, যদি আমি সেখানে থাকতাম তাহলে লাল ঢিপির নিচে মুসা আলাইহিস সালামের যে কবরটা রয়েছে ওই কবরটা আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারতাম। ভাই বলার উদ্দেশ্য হচ্ছে আপনার উদ্দেশ্য বড়, আপনার আশা বড়, আশার চাল বিছিয়ে রেখেছেন, এই হবে তাই হবে তবে হয়ে যাব, এই হবে তাই হবে তবে হবে।
হজে যাব, কিন্তু আপনি জানেন না মালাকুল মউত কখন এসে আপনার সময় কেড়ে নেবে, আপনি বুঝতে পারবেন না। অতএব দেরি করতে হয় না, যাকে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়েছে নিয়ত করেন তাড়াতাড়ি করে যাবার। এখন কখন হবে জানি না। এই দেখেন গত বছর হজ হয়নি, তাই না? কত মানুষ নিয়ত করেছিল, হয়নি। এবছরও কোনো গ্যারান্টি নেই। আল্লাহ জানে কখন সুব্যবস্থা আসবে। এখন বলবেন আপনি, আল্লাহ আমার তো যাওয়ার ইচ্ছা ছিল, করোনার কারণে যেতে পারিনি, আমি কি করব? আল্লাহ বলে করোনার আগে কি করছিলেন? করোনার আগে তো তুমি 70 বছর পর্যন্ত ছিলে গো। তার আগে কত বছর তোমার জীবনে গেছে, তোমার হজ করার মতো শক্তি ছিল। ওই যে জমি 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 করতে করতে তুমি এই করোনার যুগে পৌঁছে গেছো, এখন আফসোস করছো। এই জন্য বলা হয় আজকে যেটা করার তাড়াতাড়ি করে নেন, কালকে অপেক্ষা করবেন না। এটা আসবাহতুম ফালা তানকাদিল মাসাআ ওয়া ইযা আমসাইতুম ফালা তানকাদিস সাবাহা ওয়া খুদ মিন সিহাতিকা লিমারদিকা ওয়া লিমারদিকা লিহায়াতিকা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জীবনে থাকতে তাড়াতাড়ি করে নাও, কারণ এখন জীবন আসে, তখন জীবন থাকবে না। সকালে হয়ে গেলে সন্ধ্যার ভরসা করো না, সন্ধ্যা হয়ে গেলে সকালের ভরসা করো না। তাড়াতাড়ি করে নাও, তাড়াতাড়ি করে নাও। সকাল আর সন্ধ্যা, সন্ধ্যা আর সকাল, এই মধ্যেখানে মানুষের জীবন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। অতএব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নামাজ একটাও বাকি রাখবেন না। আবার এশা হয়ে গেল, ফজর তাড়াতাড়ি পড়ে নেন, কারণ ফজর থেকে জোহর পর্যন্ত মৃত্যু হতে পারে। জোহর হয়ে গেলে জোহর পড়ে নেন, জোহর থেকে আসর পর্যন্ত মৃত্যু হতে পারে। আসর হয়ে গেলে আসর পড়ে নেন, আসর থেকে মাগরিব পর্যন্ত মৃত্যু হতে পারে। মাগরিব এশা এর বাইরে কোনো সময় নেই, এরই মধ্যে আপনাকে মরতে হবে। এর মধ্যে কোনো নামাজ যদি রয়ে যায় তাহলে বেনামাজি হয়ে দুনিয়া থেকে যাবেন। আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে, নামাজ কেন পড়োনি, নামাজ কেন পড়েনি? খলিফা, দ্বিতীয় খলিফা জান্নাতি সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বল্লম মেরে হত্যা করা হয়েছিল। ফজরের নামাজের মধ্যে তিনি ছিলেন, ফজরের নামাজে সাজদারত অবস্থায় পেছন থেকে তাকে বল্লম মারা হয়ে গেছে, বেহুশ অবস্থায় পড়ে আছে। যখন তাকে তুলে নিয়ে যাওয়া হলো, রক্তে রঞ্জিত শরীর, তখন তিনি যখন হুঁশ ফিরে পেলেন, তখন সাহাবীদেরকে জিজ্ঞাসা করে বলছেন, আগো নামাজটা হয়েছিল? দেখেন আমাকে কে মারলো, আমাকে কেন মারলো? তাকে অ্যারেস্ট করেছে তো, তাকে ধরেছে তো, সে পালাইতে পারেনি তো। একজন বাদশাকে মারা, একজন রাষ্ট্রপতিকে মারা, তিনি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার এই চিন্তা নেই যে আমাকে মারলো কে, তার চিন্তা একটাই, আমার নামাজটা হয়েছিল তো। সাহাবীরা বলছেন, আমিরুল মুমিনিন এক রেখার নামাজ বাকি ছিল, বলে তাড়াতাড়ি করে উজুর পানি দাও, আমাকে এক রেখার নামাজ আদায় করতে হবে। বলে আপনার নামাজ আদায় করার মতন অবস্থা নেই, গোটা শরীর থেকে রক্ত ঝরতে আছে, বলে তাড়াতাড়ি করে পানি দাও, অবসর নেই। কাল কিয়ামতের মাঠে আমিরুল মুমিনিন সারা বিশ্বের মুসলিমদের খলিফা যদি এক রেখার নামাজ ত্যাগ করে যায়, আর আল্লাহ তুমি জিজ্ঞাসা করে নেই, সারা মুসলিমদের খলিফা ছিলে তুমি, তোমার এক রেখার নামাজ কেন বাদ গেল বলো, আমি কি জবাব দিব আল্লাহর কাছে? তাড়াতাড়ি করে পানি দাও, এক রেখার নামাজ যেন আমার রয়ে না যায়। এক রেখার নামাজের এত চিন্তা, হাজার হাজার দিন চলে গেল আমাদের, একবার মসজিদে ঢুকিনি, কত নামাজ কত রাকাত চলে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না কি হবে কালকে কিয়ামত হবে। এক রেখার নামাজের এত চিন্তা হয়। তো ভাইয়ের আমার কথা হচ্ছে, স্বাধীন দেশে বাস করছে, বলছে যা ইচ্ছা তাই করছে, করে যান, কিন্তু স্বাধীনতা আপনাকে দুনিয়াতে রাখবে না। স্বাধীনতা আপনাকে দুনিয়াতে রাখবে না, গণতন্ত্র আপনাকে দুনিয়াতে রাখবে না। এনআরসি নিয়ে কত চিন্তা, কত ভাবনা, হায় রে আল্লাহ কি হবে, দলিল পত্র নিয়ে দৌড়াদৌড়ি, দলিল পত্র নিয়ে দৌড়াদৌড়ি। আর কিসের দলিল পত্র দেবে, হ্যাঁ কিসে? আল্লাহর পক্ষ থেকে এনআরসি হয়ে আছে, চূড়ান্ত এনআরসি। সেদিন আপনার বাড়ি, আপনার ঘর, আপনার বিটি, আপনার মেয়ে, আপনার জমি, আপনার জায়গা সব রয়ে যাবে। কয়েক মিটার কাপড়ে জড়িয়ে ছোট হস্তে কবরে আপনাকে কাবুল করে দেওয়া হবে। এই এনআরসি আল্লাহ করে দিয়েছেন। আজকে বলো ওরা আমাদেরকে ঘর থেকে বের করে দিবে, আমরা থেকে বাংলাদেশি বলে পাঠিয়ে দিবে, আমাদেরকে ঘর ছাড়া করবে, আমাদের জমি জায়গা কেড়ে দিবে, এই ভয়ে আমরা কষ্টগ্রস্ত হয়ে আছি। আর আপনি যে একদিন শূন্য হস্তে ঘর থেকে বেরিয়ে যাবেন, পুরো বাড়ি পুরো পরিবার সব আপনাকে নিয়ে গিয়ে কবরে কাফন করে দিয়ে আসবে, কিচ্ছু আপনার সাথে দিয়ে আসবে না। সেই এনআরসি নিয়ে আপনার কোনো চিন্তা নেই। একদিন আমি মানুষ ছিলাম, আমার একটি নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, আমার মনে বল ছিল, আমার দেহে শক্তি ছিল, ছিল মনের বল, জোর খাটিয়ে দেখিয়েছি কত না কৌশল, বৃত্ত ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল। একদিন আমি মানুষ ছিলাম, আমার একটি নাম ছিল, বৃত্ত ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল। টাকা নেই, আপনার কোনো দাম নাই, বুঝতে পারলেন? গাজী বেগম মার সাথে পড়াচ্ছে না,
সেখানে 2 বছর ছিলাম। চেক নিয়ে আদায় করতে গেছে আমার গ্রামের লোকদের কাছে, যারা বাল্যকাল থেকে আমাকে জানে আমি কার বেটা, আমি কি করতাম, আমি গরু চড়িয়েছি, আমি ছাগলের বাগান, পরের বাড়িতে কাজ করেছি, গরু চড়িয়েছি। আমার গরু নয়, আমার বাপের গরু নয়, পরের গরু। মাইন্দার ছিল, বাগাল বলে যাবে, তাদের গরুর ঘাস কাটতাম, তাদের ছানি কাটতাম। রাতে গিয়ে আমার ওস্তাদ বসে আছে, আমার শ্বশুর মশাই, এখন শ্বশুর, তখন উস্তাদ ছিল, এখন উস্তাদ শ্বশুর, তার কাছে রাতে তাকে পড়াশোনা করছি। তারা সবাই আমার জীবনী জানে, কেমন করে মানুষ হয়েছি। তারপরে গাজীনগর মাদ্রাসায় ঢুকলাম, নিয়ে একটা চেক নিয়ে গেছে একজন লোকের কাছে, চাচা চাচা বলে যাচ্ছে, সেই বাল্যকাল থেকে চাচা 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 চাচা। সেই চাচার কাছে গেছি, সালাম দিয়েছি, পিছন থেকে চাচা আমার সালামের জবাব দেয় না। বুঝতে পারলে আমি নাম করবো না, আমার গ্রামের সবাই তাকে চিনে। চাচা আমার জবাব দেয় না, ও ঝাঁট দিতেই আছে খামারে, আর পেছন থেকে সালাম দিয়ে যাচ্ছে, আমি সালাম দিতেই যাচ্ছি কুকুরের মতো করে। তারপরে একবার পেছন করে বলছে, কি গো কিছু বলছে না নাকি? আমি বলছি, চাচা আমি তখন গাজীনগর মাদ্রাসায় থাকি, তাই ওই মাদ্রাসা আদায় করতে এসেছি। তখন ওটা তাকে হাত দিয়ে বলছে, ওকে 2 টাকা দিয়ে দেবে। এত খারাপ লাগলো, কলিজা ফেলে গেল। বুঝতে পারলেন? চেকটাকে প্যাকেটের মধ্যে ভরলাম, আল্লাহর কাছে ওয়াদা করলাম, আল্লাহ গো কোনো মাদ্রাসায় চাকরি করব না যেখানে আলেমদের সাথে এত তাচ্ছিল্য, এত অপমানজনক ব্যবহার করা হয়। আমি আমার বাপের জন্য যাইনি ছিলাম, আমার মায়ের ওষুধ কেনার জন্য যাইনি ছিলাম, আমি গেছিলাম ওই মাদ্রাসার জন্য যেখানে এতিম গরিব ছেলেরা পড়াশোনা করে, সেই মাদ্রাসার জন্য গেছিলাম। আমার গরিব বাপের জন্য চাইতে যাইনি ছিলাম, আমাদের মাটির বাড়ি পাকা করার জন্য যাইতে যাইনি ছিলাম, আমার বাড়ির বাথরুম করার জন্য যাইতে যাইনি ছিলাম। আমি গরিব ছিলাম, আমি শুধু চাইতে গেছিলাম ওই মাদ্রাসার ছেলেদের জন্য ওদের চেক নিয়ে। আমার কোনো কমিশন ছিল না, 450 টাকা বেতন ছিল আমার। কিন্তু এত চাচ্ছিল ভাব দেখালো, চেকটা প্যাকেটে ভরলাম, গাজীনগর মাদ্রাসায় চলে গেলাম, সেক্রেটারিকে বললাম চেক নেন আর আমাকে বিদায় দেন। গত রাতে 22 বছরের তখন আমি ছেলে, 22 বছরের ছেলে আমি। আল্লাহর রহমতে অনেক শক্তি ছিল। পিচকুড়ি গ্রামে গাড়ি বেরিয়েছি আমি, কয়লা চুরি করেছি আমি, গাড়ি চলন্ত গাড়িতে চেপেছি আমি, দ্রুত চলন্ত গাড়িতে নেমেছি আমি, দুর্ধর্ষ ছেলে ছিলাম আমি। গ্রামের মানুষ আজও আমাকে বলে, যদি এই মহিলা লাইনে পড়াশোনা না করতো, এই সবচেয়ে বড় ডাকাত বদমাশ হতো এই। কিন্তু আল্লাহ চেয়েছিলেন আমাকে, আল্লাহ চেয়েছিলেন আমাকে। তখন শরীর আমার শক্ত ছিল, চলে যাবো বড় বড় বোম্বাই দিল্লি শহরে। আরে কত খেটে খাবো, অসুবিধা কি? কিন্তু এত চাচ্ছিল্য বদমাশ করা যাবে না, এই নিয়ত করে চেক জমা দিলাম। আল্লাহ তাকে ভালো করলেন, সেক্রেটারি খুব ভালো মানুষ ছিলেন। উনি বলেছিলেন যে দেখো আদায়কারী অনেক আছে, পড়ানোর মতো আলেম কিন্তু খুব কম পাওয়া যায়। আপনি বর্ধমানের মানুষ, আমাদের বর্ধমানে সাহায্য খুবই দরকার, আপনাকে আজকে আদায় করতে হবে না, আপনি আমাদের মাদ্রাসায় থাকবেন। তবে আমাকে আর বেশি দিন থাকতে হয়নি, তার কিছুদিন পরেই মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাগজ চলে এসেছিল এবং আমি একটা পয়সা খরচ করিনি। ফ্রিতে ভিসা, ফ্রিতে টিকিট, সৌদি সরকার আমার বাড়িতে পাঠিয়ে দিল টিকিট ভিসা। আমার কাজ দিল্লি যাওয়া আর ফ্লাইটে চাপা। দিল্লি গেলাম, ফ্লাইটে চাপলাম, আর আল্লাহ নবীর মদিনায় গিয়ে পৌঁছে গেলাম। তো মোট কথা হচ্ছে যে আল্লাহ কবুল করেছেন, আল্লাহ কবুল করেছেন। মানুষকে তাচ্ছিল্য করে এমন ভাবে ব্যবহার করা হয় অনেক সময় যে মন খারাপ হয়ে যায় যে এরা কি মনে করছে। তো ভাইরা আমার কথা হচ্ছে একটাই, যে আল্লাহ রাব্বুল আলামিন যখন বৃত্ত দেয়, টাকা দেয়, পয়সা দেয়, তখন আমরা সম্মান পাই। আর এখন জানেন, এখন আমাদের এক করতে যেতে হয় না। এখন আমি যদি রাস্তায় যাই নামাজ পড়তে, গলি থেকে বেরিয়ে আসবো, সালাম আলাইকুম, কেমন আছেন, কখন এলেন, কেন ওরা জানে যে এখন চেক নিয়ে আসে নাই। বুঝতে পারলেন? ওরা জানে যে মাদানি আজকে চেক নিয়ে আসে নাই, অতএব এখন আমাকে দেখা করতে আসে, এখন আমার পিছনে আসে, প্রয়োজন হলে আমার কাছে যায়। কিন্তু তখন আমাকে দেখে এরকম তাচ্ছিল্য করেছিল যে টাকা চাইতে এসেছে, মাদ্রাসা আদায় করতে এসেছে। তাই বলছে বৃত্ত ছিল তাই সমাজে। আমার অনেক নাম ছিল, একদিন আমি মানুষ ছিলাম, আমার একটি নাম ছিল। গায়ের জোরে মনের জোরে কথা বলেছি, বাহাদুর ও অহংকারের সাথে চলেছি। নাম ধরে কেউ বলছে না, আর বলছে মারা লাশ দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁদছিল। একদিন আমি মানুষ ছিলাম, আমার একটি নাম ছিল। ভাই আপনার নামটাও থাকবে না, যেদিন মরে যাবে সেদিন বলবে না
আমার বাবাকে ধরো গো, আমার বাবাকে তুলো গো, আমার বাবাকে গোসল দাও গো, আমার বাবাকে কাপড় পরাও গো, আমার স্বামীকে। না না, কেউ বলবে না, না বাবা বলবে না, স্বামী বলবে না, ভাই বলবে না, কেউ না। একটাই কথা বলবে সমস্ত মানুষ, লাশ তুলেন, লাশ নামান, লাশের কাফন দেন, লাশের জানাজা দেন, লাশের গোসল, লাশ হয়ে যাবে আপনি, আপনার নামটাও থাকবে। এই হচ্ছে আমাদের জীবন। মালাকুল মউত যে কোনো সময় আসতে পারে। অতএব কিসের অপেক্ষা, কার জন্য অপেক্ষা, কার জন্য অপেক্ষা করছে? তো ভাই, আমার কথা হচ্ছে যে 5টা ইসলামের খুঁটি বলে দিলাম বিস্তারিতভাবে। এখন শুধু আমি সংক্ষিপ্ত আকারে 6টি খুঁটি বলি। ইমানের খুঁটি 6টা ইমানের খুঁটি রেখে দিবেন। মানে এই 5টার মধ্যে যদি একটা বাদ দেন, মানে যাকাত দেন, নামাজ পড়েন, ইসলাম নেই। নামাজ পড়েন, রোজা রাখেন না, ইসলাম নেই। রোজা রাখলে হজ করলেন না, ইসলাম নেই। হজ করতে তাদের জন্য যাদের টাকা আছে, মানে টাকা সত্ত্বেও হজ করলে না, ইসলাম নেই। মানে আপনি মুসলিম থাকতে পারলেন না। যদি মুসলিম থাকতে হয় 5টাকে একসাথে মানতে হবে। একটা বাড়ি তৈরি করেছেন 5টি খুঁটির ওপরে, একটা খুঁটি ভেঙে গেলে বাড়িটা যেমন থাকে না, বাস করতে পারেন না, ওই খুঁটির মেরামত করতে হয়। ঠিক ওই রকমই ইসলামের 5টি খুঁটির মধ্যে একটা যদি বাদ দেন, তাহলে আপনার ওই ইসলামের নামের বাড়িটা থাকবে না। ঈমান হচ্ছে 6টা খুঁটির উপরে তৈরি করা একটা বাড়ি। ইসলাম আর ঈমান আলাদা জিনিস, মনে রাখবেন। যখন ইসলাম গ্রহণ করবেন তখন মুসলিম, যখন আমল শুরু করে দিবেন তখন হবেন মুমিন। ঈমান আর ইসলাম আলাদা আলাদা জিনিস। সাহাবীরা যখন ইসলাম গ্রহণ করতে আসতেন, গ্রহণ করতেন, নবীকে এসে বলতেন যে আমরা মুমিন হয়ে গেছি। আল্লাহ নবী বলতেন, না না, এখনো মুমিন হননি, বলো আমরা ইসলাম গ্রহণ করেছি। তারপরে আমল শুরু করবে, যখন ইসলামের সমস্ত কাজকে পালন করে নিবে তখন হবে মুমিন। এই ঈমান বা মুমিন হওয়ার জন্য 6টা বিধি বা 6টা খুঁটিকে মানতে হয়। একটা হচ্ছে আল্লাহর উপরে ঈমান আনতে হয়, ফেরেশতাদের উপরে ঈমান আনতে হয়, নবীদের উপরে ঈমান আনতে হয়। আল্লাহ যত কিতাব নাযিল করেছেন, কতগুলি কিতাব নাযিল করেছেন? 4টা কিতাব, কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল। এই 4টা কিতাবকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। আর ভাগ্যের ভালো মন্দের উপরে ঈমান আনতে হবে। আর শেষ দিবসের উপরে ঈমান আনতে হবে। এই 6টা জিনিসকে যদি আপনি বিশ্বাস করেন, বিশ্বাস মানে বিশ্বাসের সাথে আমল। আল্লাহকে তো আল্লাহ বলে সবাই জানে, কে জানে না? হ্যাঁ, আল্লাহ যদি আমি আর আপনি তো, আমরা তো মুসলমান। আল্লাহ নবীকে আল্লাহ বললেন, এই মক্কার কাফেরকে যদি তুমি জিজ্ঞাসা করো, যদি জিজ্ঞাসা করেন ইনসাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ, যদি এই কাফেরগুলোকে জিজ্ঞাসা করতে বলো আসমান ও জমিন কে সৃষ্টি করেছে, ওরা অবশ্যই বলবে কে? তো ওরা আল্লাহকে আল্লাহ বলে মানতো। ওরা জানতো স্রষ্টা একজন। আজও পর্যন্ত যত অমুসলিম বাস করে দেখবেন, যখন কোন সমস্যায় বলে তখন কি বলে? সব উপরওয়ালার লীলা। কার লীলা? উপরওয়ালা। উপরে কে আছে গো? কেন মা দুর্গা নেই, মা কালী নেই? এই যে রাম রাম করেছে, রাম নাই উপরে? রাম কোথায় আছে? অযোধ্যায়। উপরে কে আছে তাহলে? রামের থেকে বড় উপরে একজন কেউ? এটা ওরা মানে। বৃষ্টি রাম দেয় না বিশ্বাস করে তারা। গুরু ভগবান তাদের বৃষ্টি বর্ষণ করে না। যখন ঠেলাই পড়ে ঢেলাকে সালাম করে, বুঝতে পারলেন? তাই যখন এরকম কিছু আসে, মানে চরম বিপর্যয়, ইয়ামফান হয়ে গেল, তখন কার খেলা ছিল? সব উপরওয়ালার লীলা। কিন্তু আমরা মুসলমানরা কখনো এই কথা বলতে পারি না যে উপরওয়ালার লীলা। লীলা শব্দ ব্যবহার করা যাবে না, কারণ আমার আল্লাহ কখনো লীলা করেন না। বুঝতে পারলেন? আল্লাহ কখনোই লীলা করেন না। আল্লাহর কাছে অনর্থক কার্য করার কোন রকমের কোন নেই। আল্লাহ যা করেন হিকমতের আলোকে, সমস্ত কিছু মধ্যে হিকমত ভরা থাকে। আল্লাহর কাছে লীলার কিছু নেই। এই 6টা জিনিসকে পালন মানে করার অর্থ যে এগুলির উপরে ঈমান আনা, আর সেই ঈমান অনুযায়ী কি করা? আমল করা। এখন হয়তো কিছু প্রশ্নাদি আছে, যার কারণে আর একটি করে ব্যাখ্যা দিতে পারবো না। আবার কোন সময় দরকার হলে এই ঈমানগুলি একটা করে ব্যাখ্যা দেওয়ার যদি আল্লাহ সুযোগ দেয়, কোনোদিন দিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। বলেন, এখন প্রশ্ন কি আছে?